আসসালামু আলাইকুম। আজকে পাকা আমের বড়া বানিয়ে দেখাবো। তার জন্য বাজার থেকে পাকা পাকা আম নিয়েছি। এখানে একদম পাকা পাকা টসটসে দুটো আম নিয়েছি। আমগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটা ব্লেন্ড করার দরকার নেই। পাকা আম সব উপকরণ মিশাতে মিশাতে এগুলো গলে যাবে। আমটাকে ভালোভাবে এটার আঠিটা ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি কিছুটা সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে এটাকেও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের সাথে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা আটা যেটাই ব্যবহার করেন না কেন সেটাতে ভালো হয়। চালের গুঁড়া ব্যবহার করতে পারলে ভালো হতো, একটু মুচমুচে হতো, কিন্তু চালের গুঁড়া আমার বাসায় ছিল না, তাই দিতে পারি। একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে চিনিটা ব্যালেন্স হয়, ভালো লাগে। চিনিও দিয়ে দিই, আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। একটা ডিম ভেঙে দিয়ে ডিমটা 2 হাত দিয়ে দিয়েছি বলেন না আমাকে, কারণ ডিমটা ধোয়াই ছিল, ধুয়েই নিয়ে দিয়ে তারপর এটাকে ভেঙে দিয়ে এটাকে ভালোভাবে ডোলে ডোলে এটাকে মিশিয়ে এমন ভাবে মেশাবেন যেন মিশাতে মিশাতে এটা একদম চিনি টিনি সব ওটার সাথে। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নেব। এই ব্যাটারটা যত বেশি এভাবে নেড়ে নেড়ে মিলাবেন তত মজা হয়। এই তো আমি এরকম ঘনত্ব রেখেছি, এটা বেশি পাতলা যেন না হয়ে যায় খেয়াল রাখবেন। এরকম পর্যায়ে আমি এগুলাকে ভেজে নিই। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে আমি এটা এখন ভাজতে চলে যাই। কড়াই গরম করে আমি তেলটা হাই ফ্লেমে একটু গরম করে নিয়ে একদম লো ফ্লেম এটাকে ভাজবো। আমি এখানে ব্যাটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা দিলে যখন তেলটা একদম বড়ার মধ্যে ঢুকে যাবে, তেল চেপচেপে করবে না। এই পর্যায়ে আমার তেলটা গরম হলে আমি একদম চুলার আঁচটা কমিয়ে বড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে এরপর মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নেব। আবার এটাকে একটু মিডিয়াম আঁচে 2-1 মিনিট ভেজে তারপর একটু নেড়ে ভেঙে আলগাল করে দেব। এইভাবে নেড়ে দিলে সমস্যা নেই, আপনার বড়াগুলো আর ভাঙবে না বা কোনো সমস্যা হবে না। আমার বড়াগুলো একটু ফুলেছে, যার কারণে কড়াইটা মনে হচ্ছে যেন ভরে গেছে। এভাবে মিডিয়াম আঁচে লালচে করে এটাকে ভেজে নেব। একটু আস্তে আস্তে ভাজবেন, এতে করে বড়াটা খেতে অনেক মুচমুচে হয়। এভাবে কাঁঠাল দিয়েও বড়া বানানো যায়, পাকা কলা দিয়ে বানানো যায়, অনেকভাবেই বানানো যায়। বড়াটা খেতে অনেক মজা এবং বাচ্চাদের বাইরের খাবার না দিয়ে এরকম স্বাস্থ্যকর খাবার দিলে ওরা অনেক খুশি হয়। তো আস্তে আস্তে করে আমি এটাকে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তুলে নিয়েও একই ভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। বাসায় একবার হলেও এই আমের সিজনে বাচ্চাদের এই বড়াটি বানিয়ে দিবেন, বাচ্চারা অনেক মজা সহকারে খাবে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।